যুক্তরাষ্ট্রে শাটডাউন নিরসনে প্রথমবারের মতো প্রস্তাব দিল রিপাবলিকান পার্টি। সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম বলেন, আলোচনার স্বার্থে আংশিকভাবে সচল করা হোক সরকারি প্রতিষ্ঠানগুলো। তারপরও যদি সীমান্তে দেয়াল নির্মাণে প্রশ্নে সমঝোতা না আসে তাহলে জারি করা হোক জরুরি অবস্থা। এদিকে ডেমোক্র্যাট নেতা চ্যাক শুমার বলেছেন, সাধারণ মার্কিনীদের জিম্মি বানিয়ে স্বার্থ উদ্ধারের খেলায় মেতেছেন প্রেসিডেন্ট। সিএনএনের সাম্প্রতিক জরিপ অনুসারে ৫৬% মার্কিনী ভাবেন রেকর্ড শাটডাউনের জন্য দায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি। তারা সীমান্তে প্রাচীর নির্মাণেরও বিরোধী। অন্যদিকে অভিবাসীদের ঢল মোকাবেলায় দেয়াল তৈরির পক্ষে ৩৯% মানুষ। অচলাবস্থা নিয়ে যখন ট্রাম্প প্রশাসন কোণঠাসা, সে সময় প্রশাসনের তরফ থেকেই এলো বিকল্প প্রস্তাব। রিপাবলিকান নেতা লিন্ডসে গ্রাহাম বললেন, আংশিকভাবে সচল করা হোক সরকারি কার্যক্রম, এরপর সমঝোতা না এলে জারি হবে জরুরি অবস্থা। প্রেসিডেন্টই প্রস্তাব দিয়েছেন আলোচনার স্বার্থে আংশিকভাবে সচল করা হোক সরকারি কার্যক্রম। কিন্তু ন্যান্সি পেলোসির বক্তব্য, যাই হোক না কেন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মিলবে না অর্থ বরাদ্দ। বিরোধীদের আচরণ খুবই হতাশাজনক। অথচ 9/11-এর মতো সীমান্তে অনুপ্রবেশকারীদের ঢলও জরুরি অবস্থার সংজ্ঞায় পড়ে। বিরোধী নেতাদের বক্তব্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য নোংরা রাজনীতিতে মেতেছেন প্রেসিডেন্ট। দাবি, সীমান্ত দেয়ালের তুলনায় দেশের অভ্যন্তরীণ সংকট সমাধান অনেক বেশি জরুরি। আমরা হোমল্যান্ড সিকিউরিটি নিয়ে কথা বলতে পারি, কারণ সেটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণ মার্কিনী বা সরকারি চাকরিজীবীদের এভাবে জিম্মি বানানোটা অন্যায়। এটা সরকার পরিচালনার কাঠামো হতে পারে না। আসুন আলোচনায় বসি, বিতর্ক করি, সমাধানে আসি। গেল ২২ ডিসেম্বর থেকে রেকর্ড ২৪ দিন ধরে যুক্তরাষ্ট্রে চলছে অচলাবস্থা। এখনও বছরের প্রথম বেতন পাননি ৮ লাখের বেশি সরকারি চাকুরিজীবী। নিরুপায় হয়ে তাদের ৩.৫ লাখ ছুটি নিতে বাধ্য হয়েছেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ।